পিএফ অ্যান্ড ইনকাম ট্যাক্স সফটওয়্যার সলিউশন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা আগামী কয়েক মিনিট পিএফ সলিউশন এবং ট্যাক্স সফটওয়্যারের, বিশেষ করে পিএফ সফটওয়্যার সলিউশনের আমরা একটা ওভারভিউ দেখব এই টিউটোরিয়ালে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লগইন পেজ। তো লগইন পেজে আমরা ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন করব। লগইন করলে আমাদের এরকম একটা হোম স্ক্রিন আসবে। আমরা বাম দিকে দেখতে পাচ্ছি আমাদের মেইন মেনুগুলো আছে। এইখানে যে ভার্টিক্যাল বার, হরিজন্টাল বার দেওয়া আছে, এটা ক্লিক করলে এটা এখানে মিনিমাইজ হয়ে যায়। এটা ক্লিক করলে এটা এখানে এক্সপ্যান্ড করে। আমরা ডান পাশে উপরে দেখতে পাচ্ছি যে ইউজার এখানে সিস্টেমে লগইন করেছে তার নামটা এখানে দেখা যাচ্ছে। সাতিল নামে এখানে লগইন করা হয়েছে। এখানে লগ অফের অপশান আছে ডান দিকে উপরে, আর বাম পাশে মেনুগুলো আছে। বেসিক্যালি এটা একটা ওয়েব সলিউশন। সো ওয়েব সলিউশন যেহেতু এটা লোকাল সার্ভার থেকে চলছে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে চলছে, সো এইটা এরকম অ্যাড্রেসই পাওয়া যাচ্ছে। যদি এটা ওয়েবে থাকে, ওয়েব সার্ভারে থাকে, তাহলে ডিফারেন্ট অ্যাড্রেস আসবে এবং অনলাইনে যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা সম্ভব হবে। সো আমরা সংক্ষেপে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশনের একটা ওভারভিউ দেখব এখানে। সো আমরা বাম দিকে মেনুগুলো দেখতে পাচ্ছি, ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, দেন পিএফ অ্যাকাউন্টস, দেন ডাটা অ্যাডমিন, দেন সিস্টেম অ্যাডমিন। আমাদেরকে বেসিক্যালি প্রভিডেন্ট ফান্ড মেনু থেকেই কাজ করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আবার সাবমেনু আমরা কয়েকটা দেখতে পাচ্ছি। প্রভিডেন্ট ফান্ড এন্ট্রিজ, প্রভিডেন্ট ফান্ডের রিপোর্ট, প্রভিডেন্ট ফান্ড লোন, প্রভিডেন্ট ফান্ড লোন রিপোর্ট। আপাতত প্রভিডেন্ট ফান্ড রিপোর্ট এবং প্রভিডেন্ট ফান্ড লোনের উপরে আমরা কোনো কাজ করব না এবং এটা আমরা এই মুহূর্তে দেখব না। প্রভিডেন্ট ফান্ড লোন এবং প্রভিডেন্ট ফান্ড লোন রিপোর্টের উপর আমরা কোনো কাজ করি না এই মুহূর্তে। এটা একটু রেডি করা আছে, সো এটা আমরা ইগনোর করব। আমরা দেখব পিএফ এন্ট্রিজ এবং পিএফ রিপোর্ট, সাথে আমরা অ্যাকাউন্টসটা এটা দেখব। এটা একটা পিএফ সফটওয়্যার সলিউশন। প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে যতগুলো এমপ্লয়ি থাকে তাদের প্রতি মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকার হিসাবটা রাখা এটার মূল উদ্দেশ্য। সাথে এটার সাথে অ্যাকাউন্টস ইন্টিগ্রেটেড আছে, অর্থাৎ একটা ট্রাস্টি বোর্ডের কমপ্লিট অ্যাকাউন্টস এটার মাধ্যম দিয়ে করা হয় বা করা যায়। সো আমরা যদি পিএফ অ্যাকাউন্টস মডিউলে যাই, আগে পিএফ অ্যাকাউন্টস মডিউলে দেখতে পাবো অ্যাজ ইউজুয়াল একটা এখানে অ্যাকাউন্ট সলিউশনের যা কিছু থাকে সেটা এখানে আছে। সো পিএফ অ্যাকাউন্টস যদি আমরা এক্সপ্যান্ড করি, আমরা এখানে দেখতে পাচ্ছি রিসিভ ভাউচার, তারপরে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ভাউচার, তারপরে আমরা দেখতে পাচ্ছি জার্নাল ভাউচার, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার ভাউচার, আর একটা লাস্ট ভাউচার আছে ইপিভি, এমপ্লয়ি পেমেন্ট ভাউচার। আমরা প্রত্যেকটা ভাউচার নিয়ে আমরা ডিটেল কথা বলবো। তারপরে আছে পিএফ অ্যাকাউন্টস রিপোর্ট। পিএফ অ্যাকাউন্টস রিপোর্টে প্রথমে আছে লেজার রিপোর্ট, তারপরে আছে ভাউচার রিপোর্ট, তারপরে আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সো এগুলো নিয়ে আমরা আরেকবার ডিটেল করব। সো প্রথমেই আমরা একটা পিএফ সলিউশন নিয়ে একটু কথা বলি। সো আমরা প্রথমেই যাচ্ছি পিএফ প্রভিডেন্ট ফান্ড মেনুতে। সেখান থেকে আমরা পিএফ এন্ট্রিজ, প্রভিডেন্ট ফান্ড এন্ট্রিজে ক্লিক করি। দেখি যে প্রথম অপশানটা কি আছে। প্রথম অপশানটা আছে পিএফ এমপ্লয়িজ। সো এখানে আরেকটা জিনিস আছে যে একটা সফটওয়্যার দিয়ে মাল্টিপল কোম্পানির পিএফ সলিউশনটা মেনটেন করা যায়। মাল্টিপল ট্রাস্টি বোর্ডের পিএফ সলিউশনটা আমরা এখানে মেনটেন করতে পারি। সো এই কোম্পানির ক্ষেত্রে, স্কলাস্টিকা গ্রুপ অফ কোম্পানিজের ক্ষেত্রে এখানে প্রায় 7 থেকে 8, 9, 10টার বেশি কোম্পানি আছে, এইচএল, এএমএস, ইটিসি এগুলো নামে।
প্রত্যেকটার পিএফই এখানে কাজ করা যায় একটা সফটওয়্যার দিয়েই। তো আমাদের প্রত্যেকটা ট্রাস্টি বোর্ডের নাম এইখানে তৈরি করা আছে। ট্রাস্টি বোর্ড তৈরি যদি করতে হয় আমরা দেখি, এই যে এখানে গেলে আমরা ট্রাস্টি বোর্ডটা তৈরি করতে পারি। নতুন যদি ট্রাস্টি বোর্ড আসে তাহলে দেখা যাচ্ছে এখানে 14টা ট্রাস্টি বোর্ড আছে, অর্থাৎ 14টা কোম্পানি হিসাব নিকাশ এখানে এটার মাধ্যম দিয়ে সম্পন্ন করা হচ্ছে। সো আর পিএফ সফটওয়্যারটা ভালো করে বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে। স্কলাস্টিকার ক্ষেত্রে যেটা হয় যে এইখানে আমরা যে পিএফ এর ডাটা এন্ট্রিটা করি, সেই ডাটা এন্ট্রিটা কিন্তু সরাসরি ডাটাটা প্রত্যেক মাসে এক একটা কোম্পানির, বিশেষ করে এসপিএল স্কলাস্টিকা প্রাইভেট লিমিটেডের প্রায় 7 থেকে 800 এমপ্লয়ি আছে। তো প্রত্যেকে 700-800 প্রত্যেক মাসে 700-800 ডাটা এন্ট্রিটা এটা ম্যানুয়ালি করতে হয় না, এটা ডাটাটা অটোমেটিক আমাদের স্কলাস্টিকার যে ইআরএম সার্ভার আছে সেই সার্ভার থেকে ডাটাটা চলে আসে। সো বাট এটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার, একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে একটা সফটওয়্যার, এর নিজস্ব এটা অ্যাকাউন্টস আছে। সো আমরা যেটা করি, প্রত্যেক মাসে যদি কোনো নতুন এমপ্লয়ি স্কলাস্টিকাতে জয়েন করে তাহলে আমাকে ইআরএম থেকে সেই এমপ্লয়ি ইনফরমেশন ডাটাটা নিয়ে আমাকে এখানে পিএফ এমপ্লয়িতে এন্ট্রিটা দিতে হয়। সো এখানে আমরা যখন ইআরএম থেকে নতুন এমপ্লয়ি ইনফরমেশনটা পাই তখন এখানে প্রথমে পিএফ এমপ্লয়ি আইডি দিই, ট্রাস্টি বোর্ড সিলেক্ট করি, স্ট্যাটাস দিব অ্যাক্টিভ, এমপ্লয়ি নেম দিব, তার ডেজিগনেশনটা দিব, ফান্ড টাইপটা অবশ্যই পিএফ হবে এটা, কারণ তার জয়নিং ডেট, তার কনফার্মেশন ডেট, তার রিজাইন ডেটটা লাগবে না, এ দিয়ে আমরা সেভ করে দিতে পারি। প্রথমে আমরা এমপ্লয়ি ক্রিয়েট করে নিই। তো অলরেডি সব আমাদের এমপ্লয়ি ক্রিয়েট করা আছে। এটা তখনই লাগবে যদি প্রত্যেক মাসে যখন নতুন এমপ্লয়ি আসবে, 2-3 জন 4 জন এমপ্লয়ি আসবে, তখন সেই এমপ্লয়িটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। এরপরে যেটা আমাদের করতে হয়, প্রত্যেক মাসে মাসে আমাদেরকে পিএফ এর মান্থলি পিএফ এর এন্ট্রিটা দিতে হয়। সো এই এন্ট্রির মাধ্যমে আমরা প্রত্যেক মাসে মান্থলি পিএফ এর এন্ট্রিটা দিই। সো এইখানে অলরেডি 919 মানে অলরেডি 918টা এন্ট্রি এখানে অলরেডি আছে। আমরা যদি একটা পেছনের এন্ট্রি সার্চ করে দেখতে চাই তাহলে আমরা দেখব এখানে একটা অ্যারো আছে, ডাউন অ্যারোতে আমরা যদি ছোট একটা ক্লিক করি তাহলে 918 হলো, এবং এই অবস্থায় যদি আমি সার্চে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এইখানে একটা ডাটা আছে। আচ্ছা, আমরা আরও অন্য মাসের অন্য একটা নাম্বার দিয়ে দেখি, 919, 917, এইখানে 11টা আছে এই কোম্পানিতে, বিশেষ করে পিএসএল এ। তাহলে আমাদের 11টা এমপ্লয়ি আছে। তো আমরা যদি একটা এসপিএল এর এন্ট্রিটা দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে প্রায় 750 মতো এমপ্লয়ি আছে। সো এই এন্ট্রিটা করতে যে তাহলে যখন আমি এসপিএল এর মান্থলি পিএফ এন্ট্রিটা দিব তাহলে আমাকে কিন্তু 700 এন্ট্রির পিএফ অ্যামাউন্টটা ম্যানুয়ালি এন্ট্রি করার দরকার হয় না, হবে না। এটা জাস্ট আমরা ট্রাস্টি বোর্ডটা সিলেক্ট করব, এসপিএল পিএফ, ফান্ড টাইপটা সিলেক্ট করব পিএফ, এইখানে ডেটটা দিব, মাসের শেষের ডেটটা দিব, যেমন অক্টোবরের 31, আর এখানে কিছু দিব না। এখানে অক্টোবর 31 সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। এখানে যদি গেট মান্থলি পিএফ ডাটাতে ক্লিক করি তাহলে এটা সো আমরা দেখি এসপিএল পিএফ, এখানে ডেটটা দিব, আমরা একটু পেছনের ডেট দেই, অগাস্ট, জুলাই 31।
জুলাই 31 দিয়ে যদি দেখি তাহলে এখানে আমি ক্লিক করলাম গেট মান্থলি পিএফ, এই যে এখানে দেখা যাচ্ছে 703 এন্ট্রিটা 703 জনের এন্ট্রি আসছে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, শুধু এখানে সেভে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। তো যেহেতু এই ডাটাটা অলরেডি আমাদের এন্ট্রি করা আছে, এই মাসের জন্য আমাদের অলরেডি ডাটাটা এন্ট্রি করা আছে, তাহলে আমি আর এই ডাটাটা এন্ট্রি করছি না। কিন্তু আমরা এখানে দেখলাম সহজেই কিভাবে এইখানে গেট মান্থলি পিএফ ডাটাতে ক্লিক করার মাধ্যমে কিভাবে আমরা ইআরএম থেকে ডাটাটা সরাসরি চলে আসলো আমাদের পিএফ সফটওয়্যারে, এবং সেখান থেকে আমরা ডাটাটা এখানে সেভ করে দিতে পারছি। সো আমরা নেক্সট সেশনে আমরা পিএফ এর রিপোর্ট এবং পরবর্তী জিনিসগুলো দেখব। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।